ক্লাস 9-এর কোষে দেখি 5.4 অর্থাৎ তুলনামূলক পদ্ধতিতে সমাধান। পেজ নম্বর হচ্ছে 61 এবং দাগ নম্বর হচ্ছে 4-এর দাগের অঙ্কটা করাবো এবং 5-এর দাগের 1, 2, 3, 4, 5, 6। ঠিক আছে, অর্থাৎ মোট এখানে 6টা অঙ্ক আর এখানে একটা 7টা, মোট 7টা অঙ্ক এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি বোঝাবার চেষ্টা করব। তোমরা অবশ্যই মন দিয়ে ভিডিওটা দেখো এবং প্রত্যেকটা অঙ্ককে ভালো করে নোটিস করো। ঠিক আছে, তাহলে শুরু করছি 4-এর দাগের অঙ্ক। তো 4-এর দাগের অঙ্ক কি বলেছে? 2x + y = 8 আর 2y - 3x = -5 সহ সমীকরণগুলি তুলনামূলক পদ্ধতিতে সমাধান করি এবং লেখচিত্রের সাহায্যে সমাধান করে যাচাই করি। তাহলে এটাকে আমায় কি করতে হবে? তুলনামূলক পদ্ধতিটাকে সমাধান করতে হবে, তারপরে যেটা করতে হবে আমার লেখচিত্রের সাহায্যে সমাধান করতে হবে, করে দুটো মেলাতে হবে। 4-এর দাগের অঙ্কটা দেখো কি আছে, 2x + y = 8 আর 2y - 3x = -5। তো তুলনামূলক পদ্ধতিতে আমার প্রথমত সমাধান করতে হবে। তার জন্য আমি কি করব? এটাকে আমি 1 নম্বর ধরে নেব আর এটাকে আমি 2 নম্বর সমীকরণ ধরে নেব। তাহলে কি করব? প্রথম 1 নম্বর সমীকরণ থেকে x এর মানটা বার করব। তাহলে 1 নম্বর সমীকরণ হইতে পাই কি লিখব? 2x + y = 8 বা তাহলে 2x সমান কি হবে? 8 প্লাস ওয়াইটাকে ডান দিকে যখন নিয়ে যাব তখন -y হয়ে যাবে, অর্থাৎ চিহ্নটা চেঞ্জ হয়ে গেল। তাহলে এখানে x দেখো, x যখন বার করব দুইটা তো x এর সঙ্গে গুণ আছে, তাহলে 8 - y/2। তাহলে x সমান 8 - y/2। এইটাকে আমি নাম দেবো 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, এইবার 2 নম্বর সমীকরণ হইতে পাই। 2 নম্বর সমীকরণ হইতে পাই তাহলে 2y - 3x সমান হয়ে গেল -5। এখান থেকেও আমি -3x সমান কি করব? -5, 2yটাকে যখন এদিকে নিয়ে যাব -2y হয়ে গেল। তাহলে এবার মাইনাস দিয়ে যদি আমি সব কটাকে গুণ করে দিই, অর্থাৎ বোথ সাইড যদি মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে এই দিকটা হয়ে যাবে মাইনাসে মাইনাসে +3x সমান, এটাও মাইনাসে মাইনাসে +5 হয়ে যাবে, এটাও মাইনাসে মাইনাসে +2y হয়ে গেল। তাহলে এখান থেকে x এর মানটা বার করব 5 + 2y/3। তাহলে এইটা হয়ে গেল আমার 4 নম্বর সমীকরণ। এইবার দেখো 3 নম্বর সমীকরণে x এর মান পেয়েছি এবং 4 নম্বর সমীকরণে আমি x এর মান পেয়েছি। তো 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ হইতে x এর মান তুলনা করিয়া পাই। তাহলে 3 নম্বর ও 4 নম্বর সমীকরণ হইতে x এর মান তুলনা করিয়া পাই। তাহলে x এর মান তুলনা করলে কি হচ্ছে? এদিকে 8 - y/2 সমান এদিকে হচ্ছে 5 + 2y/3। এটা হয়ে গেল। এবার এটাকে কোণাকুনি গুণ করব। কোণাকুনি গুণ করলে দেখো 3 গুণিত 8 - y হয়ে যাচ্ছে, আর এদিকে কি হবে? 2 গুণিত 5 + 2y, এটা হয়ে গেল। তাহলে 3 আসতে কত হয়ে যাচ্ছে? 24 -3 × y 3y সমান 2 × 5 কত হচ্ছে? 10 + 2 × 4y। বা এবার ওয়াইগুলোকে আমি বাঁ দিকে নিয়ে আসবো। দেখো এই ওয়াইটা তো বাঁ দিকে রয়েছে, তাহলে -3y, আর এটাকে আমি এদিকে নিয়ে এলে -4y সমান কি হয়ে যাচ্ছে? 10, 24টাকে এদিকে নিয়ে গেলে -24, অর্থাৎ 4 আর 3 7 -7y সমান 10 - 24 কত হবে? -14। তাহলে y সমান হয়ে যাবে -14/-7, মাইনাস মাইনাস কেটে গেল, 7 × 2 = 14, অর্থাৎ y সমান হয়ে গেল কত? 2। তাহলে এখান থেকে আমি y সমান 2 পেয়ে গেলাম। এবার এখানে দেখো 3 নম্বর আর 4 নম্বর যে সমীকরণটা বার করেছি, এই 3 নম্বর আর 4 নম্বর এর মধ্যে যে কোনো একটাতে তোমরা y = 2 বসিয়ে দিতে পারো, বসালে x এর মান পেয়ে যাবে। দেখবে আমি 3 নম্বরে বসাচ্ছি। 3 নম্বর সমীকরণে y সমান 2 বসাইয়া পাই। ঠিক আছে, 3 নম্বর সমীকরণে y সমান 2 বসাইয়া পাই। তাহলে 3 নম্বর সমীকরণ x সমান হচ্ছে 8 - y/2, তার মানে হচ্ছে 6/2, এটাকে কাটাকুটি করলে 3। তাহলে x এর মান হয়ে গেল কত? 3। তাহলে আমার নির্ণেয় সমাধান তাহলে কি পেলাম? অর্থাৎ নির্ণেয়
নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান তাহলে পেয়ে গেলাম এক্স সমান 3 আর ওয়াই সমান 2 অ্যান্সার। এবার আমার এটাকে কিসে করতে হবে, লেখচিত্রের সাহায্যে সমাধান করে দেখাতে হবে যে এক্স এর মান 3 এবং ওয়াই এর মান 2 আসছে। ঠিক আছে, তাহলে দেখো তোমরা প্রথমত আমাদের যেটা করতে হবে, দেখো দুটো সমীকরণ যে আছে সেই দুটো সমীকরণ থেকে আমাকে দুটো টেবিল তৈরি করতে হবে এবং সেখান থেকে প্রত্যেকটা সমীকরণ থেকে 3টে করে পয়েন্ট বার করতে হবে। তো দেখো প্রথম সমীকরণটা 2x প্লাস ওয়াই সমান 8 এবং ওয়াই সমান কি হচ্ছে 8 মাইনাস 2x। তাহলে এক্স এর মান এখানে যদি আমি বসাই, ধরো 0 বসালাম, এক্স এর মান 0 বসালে কি হবে, দেখো 8 মাইনাস 2 ইন্টু 0 মানে 8। আচ্ছা, এখানে যদি আমি 2 বসাই, এক্স এর মান যদি 2 বসে তাহলে 8 মাইনাস 2 দুগুণে 4, তাহলে 8 মাইনাস 4 তাহলে কত হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে। আর এক্স এর মান যদি আমি 3 বসাই, দেখো 8 মাইনাস 2 3 6, অর্থাৎ 8 মাইনাস 6 কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। তাহলে পয়েন্ট 3টে কি কি এসে গেল, 0 8 হয়ে গেল, 2 4 হয়ে গেল, আর হচ্ছে 3 2 হয়ে গেল। এবার এইখানে এক্স এর মান কি বসাবো, যেটা বসালে আমার এখানে ওয়াই এর মান পূর্ণ সংখ্যা আসবে। ধরো এক্স এর মান যদি 1 বসাই, তাহলে 3 1 3, 3 মাইনাস 5 মানে মাইনাস 2 আসছে, মাইনাস 2কে 2 দিয়ে ভাগ করলে মাইনাস 1 আসবে। আচ্ছা, এক্স এর মান যদি আমি ধরো 2 বসালাম, তাহলে 3 দুগুণে 6, 6 থেকে 5 বের করে তাহলে হবে না। যদি 3 বসা বিজোড় সংখ্যা, তাহলে 3 3কে 9, 9 মাইনাস 5 4, 4 থেকে 4কে 2 দিয়ে ভাগ করলে তাহলে 2 হয়ে গেল, এটা একটা হয়ে গেল। আর আমি 5 বসালে 3 5 15, 15 থেকে 5 বিয়োগ করলে 10 হবে, 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হবে। তাহলে পয়েন্টগুলো হয়ে গেল 1 মাইনাস 1 3 2 আর হচ্ছে 5 5। এবার এই 3টে করে পয়েন্ট আমি ছক কাগজে স্থাপন করব, ছক কাগজে স্থাপন করে আমি ছেদবিন্দু স্থানাঙ্ক বার করব। এখানে দেখো কমন পয়েন্ট 3 2 চলে এসেছে, তার মানে এটাই হয়ে যাবে ছেদবিন্দু স্থানাঙ্ক। তবু একবার আমি তোমাদেরকে এঁকে দেখিয়ে দিচ্ছি, দেখো তাহলে প্রথমে আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ টানবো, এই হলো এই, তাহলে এক্স ও এক্স ড্যাশ নাম দিলাম এবং ওয়াই ও ওয়াই ড্যাশ নাম দিলাম। এবার পয়েন্টগুলো কি কি আছে, 0 8, দেখো 0 8 5 6 7 8, 0 8 হচ্ছে এই বিন্দুটা। তারপরে 2 4, 2 1 2 3 4, 2 4 হচ্ছে এটা, আর 3 2 1 2 3 1 2 3 2 হচ্ছে এই পয়েন্টটা, এই এই এটা একটা সমীকরণের লেখচিত্র হলো, সরল রেখা এবি নাম দিলাম। আর আরেকটা কি বলেছে, 1 মাইনাস 1 3 2 আর 5 5, দেখো 1 মাইনাস 1 মানে এই জায়গায় এইটা। আচ্ছা, 3 2 এটা হয়ে যাচ্ছে, আর 5 5 এই এই 5 5, আমি ও বিন্দুটাকে এখানে করে দিই। তাহলে এটা দ্বিতীয় সমীকরণ সিডি, এবং ছেদবিন্দু স্থানাঙ্ক দ্বারা পি যদি হয় এবং এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 3 2। তাহলে দেখো ছেদবিন্দুর স্থানাঙ্ক আমি 3 2 পেয়ে গেলাম এবং তুলনামূলক পদ্ধতিতে সমাধান করে সেখান থেকেও আমি এক্স এর মান 3 এবং ওয়াই এর মান 2 পেলাম। তার মানে দুটো মিললো, অর্থাৎ যাচাই আমাদের হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা চলে আসছি দেখো 5-এর দাগের অঙ্কে। 5-এর দাগের অঙ্কে কি বলেছে, 5-এর দাগের 1-এর অঙ্কটা দেখো 3x মাইনাস 2y ইকুয়াল টু 2 আর 7x প্লাস 3y ইকুয়াল টু 43। তাহলে আমরা এটাকে 1 নম্বর সমীকরণ ধরে নেব, এটাকে কি করব 2 নম্বর সমীকরণ ধরে নেব। তাহলে 1 নম্বর সমীকরণ হইতে পাই, 1 নম্বর সমীকরণ হইতে 1 নম্বর সমীকরণ হইতে পাই কি পাবো, x এর মানটা পাবো। তো 3x মাইনাস 2y সমান 2, অর্থাৎ 3x সমান তাহলে কি হয়ে যাবে, 2yটাকে যদি ডান দিকে নিয়ে যায় তাহলে 2y, আর 2 এখানে রয়েছে 2y প্লাস 2, বা x সমান হয়ে গেল 2y প্লাস 2 বাই 3। তাহলে x এর মান আমি এখান থেকে বার করে নিলাম, এইটাকে আমি নাম দিচ্ছি 3 নম্বর সমীকরণ। এবার 2 নম্বর সমীকরণ হইতে পাই, 2 নম্বর থেকে আমি x এর মানটাকে বার করব। 2 নম্বর সমীকরণ হইতে পাই, 2 নম্বর সমীকরণ হইতে কি পাবো, দেখো 7x প্লাস 3y সমান 43, বা 7x সমান কি হয়ে যাবে 43 মাইনাস 3y। তো
এক্স সমান তাহলে কত হয়ে যাবে 43 মাইনাস 3y, 7টা গুণ আছে মানে 7টা এখানে ভাগ হয়ে যাবে। তাহলে এইটাকে আমি নাম দিয়ে দিচ্ছি 4 নম্বর। এইবার এই 3 নম্বর আর 4 নম্বর তুলনা করব। 3 নম্বর ও 4 নম্বর সমীকরণ হইতে এক্স এর মান তুলনা করিয়া পাই, এক্স এর মান তুলনা করিয়া পাই। তাহলে এখানে দেখো 2y প্লাস 2/3 এটা সমান 43 মাইনাস 3y বাই 7। এবার এটাকে কি করবো, আমি কোনাকুনি গুণ করব। তাহলে কোনাকুনি গুণ করলে দেখো 7 গুণিত 2y প্লাস 2 আর এদিকে 3 গুণিত 43 মাইনাস 3y, কোনাকুনি গুণ করছি। এবার কি হবে, 7-এর সঙ্গে এটা গুণ হবে, এটা গুণ হবে, তাহলে 7 দুগুণে 14y প্লাস 7 দুগুণে 14 সমান 3 3 9, 3 4 12, 129 মাইনাস 3 3 9y। এবার এদিকে 14y রয়েছে, মাইনাস 9yটাকে আমি বাঁ দিকে নিয়ে এলাম, তাহলে প্লাস 9y হয়ে গেল, যেহেতু মাইনাস চিহ্ন আছে বাঁ দিকে এলে প্লাস হয়ে গেল। আর এদিকে দেখো 129 আছে, 14টাকে ডান দিকে নিয়ে গেলাম, মাইনাস 14, 9 10 11 12 13, তাহলে 23y সমান হয়ে গেল 4 4 5, মানে 9 থেকে 4 বিয়োগ করলে 5 হবে, 2 থেকে 1 1 1, 115। তাহলে বা y সমান হয়ে গেল 115/23, এটা কাটাকুটি করলে 5 হবে, অর্থাৎ y সমান হয়ে গেল 5। তাহলে আমি কত, y সমান 5 পেয়ে গেলাম। এবার আমি 3 নম্বর সমীকরণে y সমান 5 বসাইয়া পাই। তাহলে x সমান 2 ইন্টু 5 প্লাস 2/3, অর্থাৎ 5 দুগুণে 10 প্লাস 2/3, 12/3, তাহলে 3 4 12 হয়ে গেল। তাহলে x এর মান এসে গেল 4। অতএব নির্ণেয় সমাধান x সমান 4 আর y সমান 5, অ্যান্সার। এরপরে 2 অঙ্কটা কি আছে, 2x মাইনাস 3y ইকুয়াল টু 8 আর x প্লাস y বাই x মাইনাস y সমান 7/3। তাহলে এটাকে আমি কি করব, 1 নম্বর, আর এটাকে আমি 2 নম্বর নাম দিলাম, 1 নম্বর আর 2 নম্বর। তাহলে 1 নম্বর সমীকরণ হইতে পাই, 1 নম্বর সমীকরণ হইতে পাই, তাহলে 2x মাইনাস 3y ইকুয়াল টু 8, বা তাহলে 2x এদিকে রাখলাম, 3yটাকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে মাইনাস 3y আছে, এদিকে নিয়ে গেলে প্লাস 3y প্লাস 8, এই হলো। তাহলে x এর মানটা কি করে বার করবো, এখানে 2 গুণ আছে মানে এদিকে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে 3y প্লাস 8/2, এইটার আমি নাম দিচ্ছি 3 নম্বর সমীকরণ। এবার 2 নম্বর সমীকরণ হইতে পাই, 2 নম্বর সমীকরণ হইতে কি পাচ্ছি, দেখো x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান 7/3 রয়েছে। এবার আমি যদি কোনাকুনি গুণ করি, দেখো তাহলে 7-এর সঙ্গে এটা গুণ করলে 7 গুণিত এক্স মাইনাস ওয়াই, আর এটা 3-র সঙ্গে এটা গুণ হবে 3 গুণিত এক্স প্লাস ওয়াই, তাহলে 7x হয়ে গেল মাইনাস 7y হয়ে গেল সমান 3x হয়ে গেল প্লাস 3y, বা 7x, 3xটাকে বাঁ দিকে নিয়ে এলে মাইনাস 3x সমান 7yটাকে ডান দিকে প্লাস 3y, তাহলে 7x থেকে 3x বিয়োগ করলে 4x সমান 7 × 10y, বা x সমান হয়ে গেল 10y বাই 4x, তাই কি না, এক্সটা নয় 4। এবার 2 দিয়ে কালে এটা 5 দুগুণে 10, এটা 2 দুগুণে 4, তাহলে এক্স সমান হয়ে গেল 5y/2। এইটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। এখানে দেখো 3 নম্বর সমীকরণে এক্স এর মান এটা বেরিয়েছে, আর 4 নম্বর সমীকরণে এক্স এর মান এটা বেরিয়েছে। তাহলে 3 নম্বর ও 4 নম্বর সমীকরণ হইতে এক্স এর মান তুলনা করিয়া
তাহলে কি পাবো, দেখো এদিকে এক্স এর মান বেরিয়েছে 3y প্লাস 8/2 আর এদিকে বেরিয়েছে 5y/2। তাহলে কোনাকুনি গুণ করি, তাহলে 5y এর সঙ্গে 2 গুণ করলে 5 দুগুণে 10y আর 2 এর সঙ্গে এটা গুণ করলে 3 দুগুণে 6y প্লাস 8 দুগুণে 16। তাহলে 10y মাইনাস 6y সমান 16। 10y থেকে 6y বিয়োগ গেলে কত হচ্ছে 4y। 4y সমান 16 বা y সমান হয়ে গেল 16/4, অর্থাৎ 4 4 16, অর্থাৎ y সমান হয়ে গেল 4। y সমান হচ্ছে 4। এবার আমি দেখো এখানে 3 নম্বর আর 4 নম্বর দুটো সমীকরণ রয়েছে, আমার 4 নম্বরে y এর মানটা বসানো বেশি সুবিধাজনক, তাই 4 নম্বরে বসাচ্ছি এটা। তো 4 নম্বর সমীকরণে y সমান 4 বসাইয়া পাই, তাহলে x সমান তাহলে কত হয়ে যাবে 5 গুণিত y, y মানে হচ্ছে 4/2, 2 দুগুণে 4, অতএব x সমান তাহলে কত হয়ে গেল 5 দুগুণে 10। তাহলে নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান x সমান হয়ে গেল 10 আর y সমান হয়ে গেল 4। অ্যান্সার। আমরা 3 অঙ্কে চলে আসছি। দেখো 3 অঙ্কে দুটো সমীকরণ আমি টুকেছি, তো এটাকে আমি 1 নম্বর নাম দিচ্ছি, এটাকে আমি 2 নম্বর নাম দিলাম। ঠিক আছে, 1 নম্বর এবং 2 নম্বর নাম দিলাম। তো প্রথমত আমি 1 নম্বর সমীকরণ হইতে পাই, 1 নম্বর সমীকরণ হইতে কি পাচ্ছি 1/3 x মাইনাস y সমান 1/4 y মাইনাস 1। বা দেখো এই x মাইনাস ওয়াই এ 1/3 গুণ আছে, মানে 3টা কিন্তু নিচে আছে, আর একইভাবে y মাইনাস 1 এর নিচে 4 আছে। তাহলে এই 3 দিয়ে আমি কোনাকুনি এখানে গুণ করতে পারি আর 4 দিয়ে এখানে গুণ করতে পারি। তাহলে 4 গুণিত x মাইনাস ওয়াই এটা সমান 3 গুণিত y মাইনাস 1। তাহলে এবার 4x মাইনাস 4y সমান 3y মাইনাস 3। তাহলে আমি x এর মান বার করব, তাহলে 4x সমান এই মাইনাস 4yটা এদিকে নিয়ে এসেছি, প্লাস 4y হয়ে গেল, এদিকে 3y মাইনাস 3 রয়েছে। তাহলে বা 4x সমান তাহলে কত হয়ে গেল 4 আর 3 7y মাইনাস 3, বা x সমান তাহলে হয়ে যাবে 4টা এদিকে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 7y মাইনাস 3/4। এটার আমি নাম দিচ্ছি 3 নম্বর সমীকরণ। এবার 2 নম্বর সমীকরণ হইতে পাই, 2 নম্বর সমীকরণ হইতে পাই 1/7 4x মাইনাস 5y সমান x মাইনাস 7। তো কোনাকুনি গুণ করবে, এখানে কিছু নেই মানে 1 আছে, তো 1 দিয়ে এটাকে গুণ করবো আর 7 দিয়ে এটাকে গুণ করবো। তাহলে 1 দিয়ে গুণ করলে 4x মাইনাস 5y সমান 7 দিয়ে এটাকে গুণ করলে 7x মাইনাস 7 7 49। তাহলে 4x 7xটাকে বাঁ দিকে নিয়ে এলাম, মাইনাস 7x সমান মাইনাস 5yটাকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে প্লাস 5y মাইনাস 49। তাহলে 4x মাইনাস 3x মাইনাস 3x হলো, তাহলে 5y মাইনাস 49, বা x সমান হচ্ছে 5y মাইনাস 49, আর এই মাইনাস 3টাকে নিচে ভাগ করে দিলাম। তাহলে এইটা হয়ে গেল আমার 4 নম্বর ইকুয়েশন। এবার কি করব, 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণে x এর মান তুলনা করিয়া পাই। 3 নম্বর ও 4 নম্বর সমীকরণ হইতে x এর মান তুলনা করিয়া পাই। 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ হইতে x এর মান তুলনা করিয়া পাই। 7y মাইনাস 3/4 সমান 5y মাইনাস 49/-3। ঠিক আছে, 4 দিয়ে এটাকে যদি গুণ করি 4 ইন্টু 5y মাইনাস 49, এটা হলো কোনাকুনি গুণ, আর এটার সঙ্গে মাইনাস 3 ইন্টু 7y মাইনাস 3। এবার গুণ করবো, দেখো 4 5 20y হলো, আর এটা কত 49কে 4 দিয়ে গুণ করলে 4 9 36 6, 4 4 16, 17 18
19, 196 সমান 3 দিয়ে এটা গুণ করছে, 3 7 21 মাইনাস 21 ওয়াই, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস, 3 3 9, তাহলে 20 ওয়াই আর মাইনাস 21 ওয়াইটা এদিকে নিয়ে এলাম, প্লাস 21 ওয়াই সমান 196টাকে এদিকে এলো প্লাস 9, তাহলে 20 20 40 আর 41, 41 ওয়াই সমান এখানে 205 205, বা ওয়াই সমান হয়ে গেল 205/41, কাটাকুটি করলে 5, অতএব ওয়াই সমান হয়ে গেল 5, ওয়াই সমান 5। এবার 3 নম্বর সমীকরণে ওয়াই সমান 5 বসাবো। এবার 3 নম্বর সমীকরণে ওয়াই সমান 5 বসাইয়া পাই। 3 নম্বর সমীকরণটা কি আছে? x সমান 7y মাইনাস 3, x সমান 7y, y মানে 5 মাইনাস 3 বাই কত আছে? বাই 4, তাহলে 5 7 35 মাইনাস 3/4, অর্থাৎ 32/4, মানে 4 8 32 সমান 8, x সমান হয়ে গেল 8। তাহলে নির্ণেয় সমাধান, অর্থাৎ নির্ণেয় সমাধান x সমান 8 আর y সমান হয়ে গেল 5, অ্যান্সার। 4 দাগের অঙ্কটা দেখো, দুটো সমীকরণ দিয়েছে, তো এটাকে আমি 1 নম্বর ধরছি আর এটাকে আমি 2 নম্বর ধরছি, এই হলো। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আগে x এর মানটা বার করব। তাহলে 1 নম্বর সমীকরণ হইতে পাই, ঠিক আছে, এখান থেকে আমি x এর মানটা বার করব। তো x প্লাস 1/y প্লাস 1 সমান 4/5, কোনাকুনি গুণ করি ফার্স্ট, 5 এর সঙ্গে এটা গুণ করলে 5 গুণিত x প্লাস 1 আর এদিকে 4 গুণিত y প্লাস 1, এটা হলো। তাহলে এবার 5 এর সঙ্গে এটা গুণ করলে 5x প্লাস 5 1 5, আর এটা 4 এর সঙ্গে গুণ করলে 4y প্লাস 4 1 4, তাহলে 5x সমান তাহলে কি হচ্ছে? 4y প্লাস 4 আর 5টা দিকে গেলে মাইনাস 5, তাহলে 5x সমান 4y আর 4 মাইনাস 5 মাইনাস 1, তাহলে x সমান তাহলে কি হয়ে যাচ্ছে? 4y মাইনাস 1/5, এইটা হয়ে গেল আমার 3 নম্বর সমীকরণ। ওকে, x সমান 4y মাইনাস 1/5, এটা হলো 3 নম্বর সমীকরণ। এবার 2 নম্বর সমীকরণ হইতে পাই, 2 নম্বর সমীকরণ হইতে পাই। 2 নম্বর সমীকরণে কি আছে দেখো, x মাইনাস 5/y মাইনাস 5 সমান 1/2, তাহলে এটাকেও সেই কোনাকুনি গুণ করব, গুণ করে আমি x এর মানটা বার করব। দেখো 2 গুণিত x 2x মাইনাস 5 দুগুণে 10 সমান y মাইনাস 5 এর সঙ্গে 1 গুণ করলে y মাইনাস 5ই থেকে যায়, তাহলে 2x সমান y মাইনাস 5 আর মাইনাস 10টা এদিকে এলে প্লাস 10 হয়ে যায়, তাহলে বা 2x সমান y মাইনাস 5 প্লাস 10 কত হয়ে যাবে? প্লাস 5, আর x সমান তাহলে কি হবে? x সমান হচ্ছে y প্লাস 5/2, এটা হয়ে গেল 4 নম্বর সমীকরণ। এবার কি করব? দুটোর ক্ষেত্রে আমি x এর মান বার করলাম, তাহলে 3 নম্বর ও 4 নম্বর সমীকরণ হইতে x এর মান তুলনা করিয়া পাই। তাহলে প্রথমটার ক্ষেত্রে x এর মান কত বেরিয়েছে? 4y মাইনাস 1/5, আর এটা হচ্ছে দ্বিতীয়টার ক্ষেত্রে y প্লাস 5/2। এবার এটাকে আমি কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করলে দেখো 2 দিয়ে এটাকে গুণ করলে 2 গুণিত 4y মাইনাস 1 হয়ে গেল, আর এটা 5 গুণিত y প্লাস 5, তাহলে 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8y মাইনাস 2, আর এটা হচ্ছে 5y প্লাস 5 5 25, তাহলে 8y মাইনাস 5yটাকে এদিকে নিয়ে এলে মাইনাস 5y ইকুয়াল টু 25, মাইনাস 2টা এদিকে এলে প্লাস 2, তাহলে 8y থেকে 5y বিয়োগ করলে 3y, 3y হচ্ছে 25 আর দিয়ে 27 হয়ে গেল, বা y সমান হয়ে গেল 27/3, 3 9 27, অতএব y সমান হয়ে গেল 9। এবার y সমান 9 আমি 3 নম্বর অথবা 4 নম্বরে বসিয়ে দেবো। 4 নম্বরে সহজ মনে হচ্ছে, আমি 4 নম্বরে বসাই। 4 নম্বর সমীকরণে y সমান 9 বসাইয়া পাই।
তাহলে দেখো এক্স সমান তাহলে কত হচ্ছে ওয়াই প্লাস 5/2, তাহলে ওয়াই এর মান 9, 9 প্লাস 5/2, 9 এর 5 কত 14, 14/2, তাহলে কাটাকুটি করলে 7, অতএব এক্স সমান পেয়ে গেলাম 7। তাহলে নির্ণয় সমাধান তাহলে কি হয়ে গেল, অতএব নির্ণয় সমাধান এক্স সমান 7 আর ওয়াই সমান 9, এক্স সমান 7 আর ওয়াই সমান 9, অ্যান্সার। 5 অঙ্কটা কি আছে, এক্স প্লাস ওয়াই সমান 11 আর ওয়াই প্লাস 2 সমান 1/8 ইন্টু 10y প্লাস এক্স। তো এটাকে আমি 1 নম্বর নাম দিলাম, এটাকে আমি 2 নম্বর নাম দিলাম, ঠিক আছে। তাহলে 1 নম্বর সমীকরণ হইতে পাই, 1 নম্বর সমীকরণে দেখো এক্স প্লাস ওয়াই সমান 11, অতএব ওয়াই সমান হয়ে যাবে 11 মাইনাস এক্স। এটা হয়ে গেল 3 নম্বর। আমি এখানে একটা কাজ করছি, ওয়াইয়ের মানটাকে বার করছি, ঠিক আছে। আমি আগেরগুলো সবই তো এক্স এর মান বার করেছি, আমি এক্ষেত্রে ওয়াইয়ের মানটা বার করলাম, তাহলে ওয়াই সমান 11 মাইনাস এক্স। আর 2 নম্বর সমীকরণ হইতে পাই, 2 নম্বর সমীকরণে দেখো ওয়াই প্লাস 2 সমান 1/8 গুণিত 10y প্লাস এক্স। এই 8টা নিচে আছে মানে ওপরে এর সঙ্গে গুণ হবে, তার মানে 8y প্লাস 8 দুগুণে 16y, সরি 16, 8 দুগুণে 16 সমান এখানে 10y প্লাস এক্স। তাহলে 8y, 10yটাকে এদিকে নিয়ে এসেছি মাইনাস 10y সমান এক্স, এই 16টাকে এদিকে নিয়ে এলাম মাইনাস 16। তাহলে এখান থেকে পাচ্ছি মাইনাস 2y সমান এক্স মাইনাস 16, বা ওয়াই সমান হয়ে গেছে এক্স মাইনাস 16/-2। এইটা হয়ে গেল 4 নম্বর সমীকরণ। এবার এই 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ থেকে ওয়াইয়ের মান তুলনা করিয়া পাই। তাহলে 3 নম্বর ও 4 নম্বর সমীকরণ হইতে এক্স এর মান তুলনা করিয়া পাই, তাহলে 3 নম্বরে কি পেয়েছিলাম 11 মাইনাস এক্স, আর 4 নম্বরে কি পেয়েছি এক্স মাইনাস 16/-2। তাহলে 11 মাইনাস এক্সের তলায় কিছু নেই মানে 1 আছে, তাহলে -2 দিয়ে এটাকে গুণ করছে, দেখো -2 দিয়ে 11 মাইনাস এক্স কোনাকুনি গুণ হলো সমান 1 গুণিত এক্স মাইনাস 16, বা -11 দুগুণে 22 হলো, মাইনাসে মাইনাসে প্লাস 2x হলো সমান এক্স মাইনাস 16। তাহলে 2x আর এই এক্সটাকে বাঁ দিকে নিয়ে এলাম মাইনাস এক্স সমান -16, মাইনাস 22টাকে এদিকে নিয়ে এলাম প্লাস 22, তাহলে এক্স হয়ে গেল আর 16, এখান থেকে -16 প্লাস 22 প্লাস 6 হয়ে গেল, তাহলে এক্স সমান হয়ে গেল 6। এইবার 3 নম্বর সমীকরণে এক্স সমান 6 বসাইয়া পাই, তাহলে ওয়াই সমান তাহলে কি হচ্ছে 11 মাইনাস এক্স, এক্স মানে 6 বসাই দিলাম, তাহলে ওয়াই সমান 5 হয়ে গেল। অতএব নির্ণেয় সমাধান এক্স সমান 6, ওয়াই সমান 5, অ্যান্সার। আর 6 অঙ্কটা দেখো, এটাকে আমি 1 নম্বর নাম দিলাম, এটাকে আমি 2 নম্বর নাম দিলাম। এবার 1 নম্বর সমীকরণ হইতে পাই, 1 নম্বর সমীকরণ হইতে পাই, 1 নম্বর সমীকরণ থেকে কি পাবো দেখো x/3 প্লাস y/4 সমান 1, বা 3 আর 4 লসাগু 12, তাহলে 3 4 12, তাহলে 4x হয়ে গেল, আর 4 3 12, তার মানে 3y হয়ে গেল সমান 1। তাহলে এখান থেকে 4x প্লাস 3y সমান 12 1 12, বা 4x সমান 12 মাইনাস 3y,
বা এক্স সমান হচ্ছে 12 মাইনাস 3y/4। এইটার নাম দিলাম আমি 3 নম্বর সমীকরণ। এরপরে 2 নম্বর সমীকরণ হইতে পাই। 2 নম্বর সমীকরণে কি আছে? 2x প্লাস 4y সমান 11 বা 2x সমান 11 মাইনাস 4y বা x সমান 11 মাইনাস 4y/2। এইটার নাম দিচ্ছি আমি 4 নম্বর সমীকরণ। তাই দুটোর ক্ষেত্রে x পেয়ে গেলাম। এবার 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণে x এর মান তুলনা করিয়া পাই। 3 নম্বর ও 4 নম্বর সমীকরণ হইতে x এর মান তুলনা করিয়া পাই। x এর মান তুলনা করিয়া পাই তাহলে x এখানে হচ্ছে 12 মাইনাস 3y/4 সমান 11 মাইনাস 4y/2। এবার আমি এটাকে কোনাকুনি গুণ করি। দেখো 2 দিয়ে গুণ করলে 2 গুণিত 12 মাইনাস 3y, আর এটা হচ্ছে 4 গুণিত 11 মাইনাস 4y। তাহলে 12 দুগুণে 24 মাইনাস 3 দুগুণে 6y, 4 11 44, 4 4 16y মাইনাস 6y প্লাস 16y সমান 44 মাইনাস 24। বা তাহলে মাইনাস 6y প্লাস 16y কত হবে? 6 10 10y, আর এইটা 44 থেকে 24 বিয়োগ করলে 20 হবে। তাহলে y সমান তাহলে কত হয়ে গেল? 20/10, অর্থাৎ 10 দুগুণে 20। y সমান পেয়ে গেলাম আমি y সমান 2। এবার 3 নম্বর সমীকরণে y সমান 2 বসাইয়া পাই। তাহলে x সমান তাহলে কি হয়ে যায়? 12 মাইনাস 3 ইন্টু y, y মানে 2/4। তাহলে 12 মাইনাস 3 দুগুণে 6/4, তাহলে 6/4, 3 2। তাহলে x এর মান হয়ে গেল 3/2। তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান 3/2 আর y সমান হয়ে গেল 2। এটা অ্যান্সার। তাহলে এখানেই আমাদের শেষ হলো অঙ্ক। তোমাদের কথা মতো আমি 4 দাগে এবং 5 দাগে মোট 7টা অঙ্ক করালাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটা দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো এবং শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।